গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে তুমুল আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, এনসিপির বিষয়ে ইতিবাচক মনোভাব আছে বিএনপির। এ নিয়ে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। ইতোমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে। এরই অংশ হিসেবে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এনসিপির পক্ষ থেকে বিএনপির কাছে 40 থেকে 50টি আসন চাওয়া হলেও বিএনপি সর্বোচ্চ 20টি আসন ছাড়তে পারে এনসিপিকে। এমনকি সেই সকল আসনে এনসিপি জয় নিয়ে আসতে পারবে কিনা সে বিষয়েও সন্দেহ আছে বিএনপির। এখন পর্যন্ত 10টি আসনের ব্যাপারে যাচাই বাছাই করছে বিএনপি, যেখানে এনসিপি নেতারা ছাড় পেতে পারে। সম্ভাব্য সেই আসনগুলো হচ্ছে: ঢাকা 11 নাহিদ ইসলাম, রংপুর 4 আখতার হোসেন, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ, ভোলা 1 সামান্তা শারমিন, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ, কুষ্টিয়া 1 নুসরাত তাবাসুম, চাঁদপুর 5 নাসির উদ্দিন পাটোয়ারি, পঞ্চগড় 1 সার্জিস আলম। তবে পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির গ্রিন সিগন্যাল পেয়েছে বলে শক্ত গুঞ্জন আছে। সেক্ষেত্রে সার্জিস আলমকে ঢাকার কোনো আসনও দিতে পারে বিএনপি। দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দায়িত্ব শেষ করে এনসিপিতে যোগ দেবেন, যা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে ঢাকা 18 আসিফ মাহমুদকে এবং লক্ষ্মীপুর 1 মাহফুজ আলমকে ছেড়ে দিতে পারে বিএনপি। এছাড়াও এনসিপি নেতা তাসনিম জারা, তাজনোভা জাবিন, মাহমুদা মিতু, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদিব, অনিক রায়, আকরাম হোসেনদেরকেও কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তবে এখনো কোনো কিছু নিশ্চিত করতে পারেনি দুই দল। তফসিল ঘোষণার পরপরই জানা যাবে কোন সব আসন শরিকদেরকে ছাড়বে বিএনপি।